ঠান্ডা লাগাইতে মন চাইতে স্যার ভালো করে না ও টিনের চালে পানি গরম হয়ে আসে মনে করছিলাম যে বিল্ডিং এর ছায়া পড়বো এই মানে টিনের চালের উপর 1 ফুটা ছায়া পড়ে নাই ছায়া পড়ছে হলো এই পর্যন্ত আর বিল্ডিং করার কারণে এই ঘরে এখন বাতাসও লাগে না বুঝছেন না পুরা একবারে ধাপ হ্যাঁ এই পাশটা পুরো অন্ধকার হয়ে গেছে বিল্ডিং এর কারণে তো এখন এই টিনের ঘরে টিকা থাকার জন্য একটা বিকল্প পদ্ধতির চিন্তা করতেছি বিশেষ করে যে এখন বাজে হচ্ছে 10টা এই 10টার থেকে যে মানে ঘরের ভিতরে মানে বসাই যেতেছে না তো এই যেগুলো হচ্ছে আমাদের মানে পরিত্যক্ত পাইপ এগুলোর এখন তেমন কাজ নাই তো এটা করতেছি কি জায়গায় জায়গায় এরকম ছিদ্র করতেছি ছিদ্রটা ভাই দুইভাবে করা লাগবে বুঝছেন হ্যাঁ এদিক ওদিক করলাম পানিটা যেন দুদিকে গড়ায় তো এই পাইপটা আমরা ওই মটকার উপর দিয়ে বিছাবো বিছিয়ে মোটরের সাথে লাইন দিব লাইন দেওয়ার পরে মানে দেখবো যে ঘরের আসলে তাপমাত্রা কমে কিনা আর আপনারা যারা জানেন না তাদের জন্য বলি আমার এই টিনের ঘরে তাপমাত্রা কমানোর জন্য আমি কিন্তু এই যে ফোমও ব্যবহার করছিলাম এই যে কিন্তু এটা আসলে কোনো কাজেরই না আর গত বছর আমরা ব্যবহার করছিলাম কি আছে বস্তা আছে না ছোটের বস্তা এবার আছে না সম্পা ছোট বস্তা হ্যাঁ ছোট বস্তা কটা নাই সন্ধ্যার সময় তো অতিরিক্ত গরম আর ভাই কই না এই যে দেখেন এই যে খালি গলা গামে এই গলা গামে যে ঠান্ডা লেগে গলা বসে গেছে গা এমনি এমনি করে পেরেক মারেন এইভাবে 4 ইঞ্চি পর পর এত ঘন লাগবে না ভাই হ্যাঁ এতে যে এইভাবে বেরিয়ে নিতে হয় কিন্তু ও এই নিয়ে আপনি করছেন এটা কাইটা কাইটা করছেন না হ্যাঁ এরকম থাকলো এরকম হ্যাঁ পানি দিয়ে হেনে মনে হলো যে শরীর ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি দেন আর আমরা যেটা পেরেক দিয়ে টেরা করছিলাম হেনে হলো এইভাবে হইতেছে এটা হলো যে ছিদ্রগুলা দেয়া অবশ্যই এটা তো ওইবো ভাই প্রেশার পড়লে আস্তে আস্তে পানির লাইন ঠিক হয়ে যাবো কথা বলার নাই হ্যাঁ ওনে আটকে দিলে এদিক দিয়ে সব জায়গায় একইভাবে বেরোবো এটাই বরং ভালো হয় যেরকম স্পিডে অনেক দূরে যাবো দেখছেন এই যে এটাই বরং ভালো হবো পুরা বাড়ি হাওয়াই পাবে দেন এই যে ওই তো গেছে পোলাহান থাকতে হেরে উড়াই দিস ওকে থাকো ওই তোমাকে পাইলে লাভ কি আর গ্লাস লাগো গেলাম না গ্লাস আছে সাবধানে ভাই পাটের সালা তো নাই সিমেন্টের সালা আছে সম্পা গ্লাভস পাও নাই দাও ঢেল মারো ওই দুই মাথায় বানলে ভাই টানা পড়বো মাঝখানে বান্ধার দরকার নাই ওই মাথায় নিয়ে আবার একটা বান্ধন দেন তাইলেই চলবো তো এই বুদ্ধিতে খরচ বেশি হইলো নাকি ওই যে শক্ত পাই বানলে খরচ কম হইতো কোনটা হ্যাঁ একটা আছে ওই যে কইলাম না যে এরকম পাইপ বসাইয়া ওই যে একদম এরকম ঘুরে মানে ওই পানির লাইনের মধ্যে দিয়ে দেয় ওটা বাড়ি খেয়ে খালি ঘুরে আর হলো পানি ছিটটায় মানে ঝর্ণা না ওটা হলো জাস্ট একটা এরকম রোটেটর মানে পানিতে বাড়ি খায় আর ওটা ঘুরে হ্যাঁ তো একবার ওটা আমরা চাইছিলাম পরে চিন্তা করলাম যে এই কনে পামো কি সেই ভুগিছো কি পাইপ পরে রয়েছে এটা দিয়ে কাম চালায় আগে দেখি কাজ হয় নাকি চালাইলাম পানি উঠছে না হ্যাঁ উঠতেছে ঠিক আছে কো ওই পর্যন্ত যাই না তার আগে না ফিরে যায় হ্যাঁ হ্যাঁ রে ও বাবা পানি কি গরমের গরম হ্যাঁ ওই প্রথম যে ছিদ্র পাইবো হেন দিয়ে তো বাইরের চেষ্টা করবো আচ্ছা এটা পরীক্ষামূলক দেখি কি অবস্থা হয় বাহ ভর দুপুরে বৃষ্টি মাশাআল্লাহ
অলরেডি পানি ঠান্ডা হয়ে গেছে, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এই পানি থেকে আরাম পেয়ে গেলেন নাকি? মানে এখন তো বোঝা কোন জায়গায় পানি পড়তেছে না সেটা দেখা লাগবো। যেমন এই যে এইটুকের মধ্যে আসতেছে না, তাই না? এই যে এইটুক মিসিং আছে, ওইদিকে ওইটুক মিসিং আছে, ওই কোনা মিসিং আছে। আচ্ছা যাই হোক, মানে এটা একটা আইডিয়া হইলো। দেখি আজকে চালিয়ে দেখি কতটুকু কি হয়। হ্যাঁ 24 আওয়ার তো চালিয়ে রাখা যাবে না, মানে ব্রেক দেওয়া লাগবে একটু পর পর। আর একজন আছে। এর পাশাপাশি হলো এই ওয়ালটা বিজানের চেষ্টা করা লাগবে। এই ওয়ালটা মানে এইদিকে একটা পাতিলা করে দিলে, কারণ এই যে রোদ যে লাগতেছে না, এই টিনের ধাপটা কিন্তু প্রচণ্ড গরম, বুঝছেন না ভাই? কালকে এইটার ব্যবস্থা করা লাগবে। এই ফিতাটাই আরও ছিদ্র করে এই যে এমনি বেঁধে জানাবো, পাতিলাকে বেঁধে জানাবো। হ্যাঁ ঠিক আছে। বৃষ্টিতে দেখেন আমাদের কি সমস্যা হয়ে গেছে, বৃষ্টিতে আমাদের গাছ পড়ে গেছে। বর্ষা মাস কেমন লাগতেছে সম্পা? না তাপমাত্রা কমে নাই করে? হ্যাঁ তো এই গাছের গোড়ায় মাটি সরে গেছে। গাছটা হইলো একাই হয়েছিল, হ্যাঁ একটা অর্বরই গাছ। তো এটার এখান থেকে ট্রান্সফার করা লাগবে। হোয়াট আর ইউ ডুইং আয়াত? হ্যাঁ ঠান্ডা লাগাইতে মন যেতে স্যার ভালো করে না? ও টিনের চালে পানি যে গরম হয়ে আসে, চিন্তা করেন এই অবস্থা, তাও পানি কিন্তু ঠান্ডা না। মানে আমি কই ওই উপর থেকে পড়তে পড়তে এই বারান্দা দিয়ে আইতে আইতে হলো কি হয়ে জায়গা। হ্যাঁ মানে গিজার সেট করছি যে পানি ঠান্ডা পানি মানে একদম পারফেক্ট কুসুম কুসুম গরম। এই এই তুমি না গোসল করবা না? হ্যাঁ আয়াত তুমি না গোসল করবা না? এখন এটা কি করতেছ? বৃষ্টিতে গোসল করতেছ? এই জায়গায় পানি তো ঠান্ডা ভাই, যে মোটা হয়ে আসতেছে পানি ওই জায়গায় হলো ঠান্ডা, আর জেনে হইলো যেরকম পাতলা হয়ে পড়তেছে। ভাই কি চলে যাওয়ার প্ল্যান করতেছেন? এই বৃষ্টির মধ্যে কেমনে যাবেন? না এই বৃষ্টির মধ্যে যাবেন? ছাতা দেই। তো যাই হোক, এটা কিন্তু অপচয় না, আবার অনেকে ভাবতে পারেন এটা অপচয়, কারণ আমাদের সাবমার্সিবল যে পাম্প ওইটা 3 মাস এরকম চালাইয়া পানি ফালাই দিতে হবে। হ্যাঁ আর সেটা করতে যায় এতদিন আমরা সব পানি বাইরে ফালাইছি, যেটা আমাদের আসলে দরকার ছিল না। কিন্তু এখন যে ভাই যে পাইপে দিচ্ছেন এনে না এনে পানি কোন দিয়ে যে এটা, হ্যাঁ ওই যে এটা আচ্ছা কালকে লাগলে আরো একটু একদম ভালো পাইপ, ওই যে এরকম 2-3 জায়গায় ছিদ্র হয়েছে, এই যে সমস্যা নাই, এটা এক ধরনের ভালো। দুটো আটকে দিয়ে হলে ভালো হইব। বেশিক্ষণ গোসল করিস না, ঠান্ডা লাগবে না আবার। তুই বাড়িতে একমাত্র বাকি আছে ঠান্ডা লাগান থেকে। হয়েছে গোসল হয়েছে? সুন্দর হয়ে গেছে, গোসল হয়ে গেছে। সম্পা গামছা দাও আইতে, গটের হয়ে গেছে কোনে গর্দা পানি পরে কয় কি আবার এটা বাড়ি দাও, এটা বাড়ি দাও। কিছু বুঝো নাই, ওই পাইপটা যে হয়েছে না, পানির স্পিড দিয়ে মনে হয় ভিতরে ঢুকে গেছে, যে হয় যে এমনি করে ঢুকে গেছে। হ্যাঁ ওই উপরে যে হলো পাইপটা একটু সরাই দেওয়া লাগবে। দেখছো ওই তো একটু নড়াচড়া করে দেখ, বা ওই যে জায়গায় পানি যায় হেনে যে ই দিয়ে থুয়াই, এই যে উন্না দিয়ে থুয়াই,
বোঝস নাই? আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধ করে থে দিই আর কি।